ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে। রাত নামলেই চরলাপাং, মানিকনগর ও সাহেবনগর এলাকায় শতাধিক ড্রেজারের শব্দে এলাকার পরিবেশ থমথমে হয়ে ওঠে। কোটি টাকার বালু লুটের সঙ্গে জড়িতরা প্রায় অস্ত্রের মহড়া চালায় এবং প্রতিবাদকারীদের ওপর গুলি ও হামলার হুমকি দেয়। অভিযোগ উঠেছে নাসিরাবাদের শাখাওয়াত হোসেন পাওয়েলের মালিকানাধীন মেসার্স সামিউল ট্রেডার্স সরকারি বালু মহল প্রায় 9 কোটি টাকায় ইজারা নিলেও তারা নিয়ম নীতি না মেনে দিন-রাত নদী থেকে বালু উত্তোলন করছে। ইজারার শর্ত লঙ্ঘন করে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও ফসলি জমি বিলীন হচ্ছে। স্থানীয়রা বিষয়টি জেলা প্রশাসক, নবীনগর ইওনো এবং থানায় লিখিতভাবে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরে সোমবার চরলাপাং গ্রামের শতাধিক বাসিন্দা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। মালিক যদি তারা তুলে তাহলে আমাদের এই বান্ডা কোনো অস্তিত্ব থাকবে না, এটা এবং বিপজ্জনক। অবশ্যই এই জন্য আমাদের গ্রামটা বাঁচার জন্য, এই বান্ডা বাঁচার জন্য যাতে টিকে থাকে, এই জন্য আমাদের সবার গ্রামবাসী সবারই এটা হইলো আবদার যাতে মাটি উত্তোলনটা বন্ধ করা হয়। আমাদের বাড়িঘর সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই অবৈধ ড্রেজার বন্ধ করার জন্য জোর দাবি রাখছি। আমরা গত অনেক বছর ধরে এই যুদ্ধ করে আসছি, এই সন্ত্রাসীরা ভালো কাটতে আছে। প্রশাসনের কাছে, প্রশাসনিক যত দপ্তর আছে আমাদের জেলাতে, উপজেলাতে প্রত্যেকটা দপ্তরে আমরা এই ব্যাপারে আলাপ করছি। আলাপ করার প্রত্যেকটা দপ্তরে আমরা স্মারকলিপি জমা দিছি। ইউনো মহোদয়ের কাছে, এসিলেন মহোদয়ের কাছে, আমাদের ওসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে, এসপি স্যারের কাছে, ডিসি স্যারের কাছে, সবার কাছে আমরা স্মারকলিপি জমা দিছি। এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নেই, নাই কোনো সাড়া দেয় নাই। এই নদীর মেঝে যে বাঙুনি যে ইয়া ভাঙতেছে, এইভাবে মাটি কাটতে কাটতে মানে আমরা শখ হয়ে যাইতেছে গা। এখানে একটা কবরস্থানটা দুইকানির মধ্যে 1 কোণি আছে, 3 কোণি ভাঙা রয়ে গেছে গা। বালু উত্তোলনকারীদের হাতে অস্ত্র থাকায় নিরাপত্তাজনিত কারণে অভিযান পরিচালনা কঠিন বলে জানান নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। তবে দ্রুতই যৌথ বাহিনী নিয়ে অভিযান পরিচালনা করা হবে। যে ডিমার্কেটেড এরিয়া, সেই এরিয়ার বাইরে গিয়ে তারা বালু উত্তোলন করছে এবং আজকে একটি মানববন্ধন হয়েছে এবং আমার অফিসেও তারা মিছিল নিয়ে এসেছিল বিক্ষোভ জানানোর জন্য। তো আমার মনে হয় যে বিষয়টি আমি অভিযোগটি পেয়েছি, এটার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিব। তবে আপনাদের যে জিনিসটি জানা দরকার, যে আপনারা অবশ্যই জানেন, তারপর আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো এখানে রায়পুরার একটি দল, তারা অস্ত্রধারী এবং তারা অনেক সময় প্রশাসনের উপরে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপরে তারা অনেক সময় তারা গুলি বর্ষণ করেছে। এটা অবশ্যই আপনাদের নলেজে আছে। এবং কিছুদিন আগে আপনার ভৈরব থেকে একটি লঞ্চ এসেছিল, সেখানেও এরকম একটি ঘটনা ঘটেছিল। তো আমার মনে হয় যেহেতু তারা আর্মড অবস্থায় থাকে, তো আমাদের যথাযথ প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে মোবাইল কোর্টটা করতে হয়। সচেতন মহলের দাবি, যদি এখনই ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে মেঘনার ভাঙনে চরলাপাং, মানিকনগর সহ বিস্তীর্ণ গ্রামগুলো মানচিত্র থেকে হারিয়ে যাবে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ।